হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে জন্মাষ্টমীর একটা স্পেশাল ভ্লগ আমি শেয়ার করব। সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। আমি কিভাবে জন্মাষ্টমীতে আমার রাধা মাধব আর গোপালকে সেবা করি আর ভোগ নিবেদন করি, তাদের সিঙ্গার করি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও জানিও তোমরা কিভাবে করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো। আমি এখানে দেখো রাধা কৃষ্ণকে অভিষেক করানোর জন্য তার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তাকে একটা অন্য স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। এবার আমি রাধাকৃষ্ণের অভিষেক করে নেব আর আমার ছোট্ট গোপালকেও আমি ফার্স্টে অভিষেকটা করে নেব, তারপরে রাধাকৃষ্ণকে করব। এখানে আমি পঞ্চামৃত সব রেডি করে রেখেছি, দুধ, ঘি, মধু, গঙ্গা জল, দই সব কিছু একসাথে মিশিয়ে এবার আমি তাদের স্নান করিয়ে নেব। এবার আমি একটু গোপালকে পরিষ্কার জল দিয়ে চান করিয়ে নিচ্ছি। এবার আমি গোপাল আর আমার রাধা কৃষ্ণকে ভালো করে সাজিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এখানে আমার রাধা মাধব আর গোপালের জামা আছে, এগুলো আমি সবাইকে পরিয়ে সাজিয়ে তারপরে তোমাদের সিঙ্গার করার পর দেখাচ্ছি। দেখো আমার রাধা মাধব আর গোপালকে কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আমার কিন্তু পুরো সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে, আমি ফুল মালা সব কিছু পরিয়ে দিয়েছি। আমি এবার গোপাল আর রাধা মাধবকে ভোগ নিবেদন করব। এখানে আমি ফার্স্টে মাখন আর মিশ্রি, যেটা গোপালের খুব পছন্দের খাবার, সেটা আমি নিবেদন করেছি আর তার সাথে কলা, এখানে খই, চিড়ে আর মিষ্টি দই, আমি সহযোগে সব কিছু এবার ভোগটি নিবেদন করব। আমি এখানে 5 রকমের গোটা ফল রেখেছি নিবেদন করার জন্য। এই সব কিছু দিয়ে এবার আমি সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। যেহেতু আজকে জন্মাষ্টমী আর গোপালের জন্মদিনে পায়েস হবে না, এরকম তো হতেই পারে না, তাই ফার্স্টে আমি এখানে পরমান্ন রেডি করব গোপালের জন্য। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর দুধ, আমি সব কিছু এবার রেডি করে নেব। এখানে আমি চাটনি আর পায়েসের জন্য সব কিছু রেডি করে রেখেছি, কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব। এখানে আমার দেখো পরমান্নটা ফুটে গেছে, আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এখানে পরমান্ন। আমি এটা রাধাকৃষ্ণ আর গোপালকে নিবেদন করব দুপুরবেলা। আর এখানে আমি চাটনিটা করছি, চাটনিটাও আমার অলমোস্ট হয়ে গেছে, এবার সব কিছু দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। গোপালকে দুপুরে ভোগের জন্য আমি এখানে পনির রান্না করব, তাই পনিরটা আমি এখানে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি এখানে গরম মশলা আর কাজু কিশমিশ আমি এখানে পেস্ট করে দেব। আর এই রান্নাটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আগেও আমি পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে তোমরা চেক আউট করে নিও। গোপাল আর রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করার জন্য এখানে আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি বাসন্তী পোলাও বানাচ্ছি, তাই এখানে আমি একটু নুন, হলুদ আর ঘি দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো। এখানে আমি গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি। এবার এটাকে আমি মেখে জাস্ট তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে করে নেব। আমি এখানে গোপালের জন্য আর আমার রাধাকৃষ্ণর জন্য ভোগটা রেডি করে নিয়েছি। এখানে আমি পায়েস, চাটনি,
পনির আর পোলাও, এখানে আমি সব কিছু একসাথে রেডি করেছি, আর 3 রকমের ভাজা। এবার আমি গোপালকে নিবেদন করব আর রাধাকৃষ্ণকে নিবেদন করে আরতি করব। আমার এখানে আমার গোপাল আর রাধাকৃষ্ণের আরতি করা হয়ে গেছে, আর আমি অনেকক্ষণ ভোগও নিবেদন করে দিয়েছি। এবার আমি এখানে প্রণাম মন্ত্রটা পড়ে নেব আর গীতা পাঠ করে এভাবেই আমি আমার জন্মাষ্টমী পুজোটা কমপ্লিট করব। জন্মাষ্টমী মালপোয়া আর তালের বড়া ছাড়া তো একদমই ইনকমপ্লিট, তাই জন্য আমি এখানে আমার গোপাল আর রাধা মাধবকে জন্মাষ্টমীতে আমি স্পেশালভাবে মালপোয়া আর তালের বড়া ভোগ নিবেদন করেছি, এবং এইভাবে আমি আজকে আমার জন্মাষ্টমীটা সেলিব্রেট করলাম। তোমরা কিভাবে সেলিব্রেট করছো সেটা অবশ্যই কমেন্ট করো, আর জানিও আজকে আমার জন্মাষ্টমী পুজোটা কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।